হ্যালো ফিউচার নার্সেস, ওয়েলকাম টু মাই চ্যানেল নার্স প্রফেশন বাংলা। আজ আমরা স্টার্ট করতে যাচ্ছি সাইকোলজি ইউনিট 1। যদি তুমি নার্সিং স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হবে। সো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। চলো প্রথমে বুঝি সাইকোলজি ওয়ার্ডটা কোথা থেকে এসেছে। সাইকোলজি ডিরাইভ হয়েছে দুটি গ্রিক ওয়ার্ড থেকে, একটি হচ্ছে সাইকি আর একটি হচ্ছে লোগোস। সাইকি মানে মাইন্ড, সোল বা স্পিরিট। লোগোস মানে স্টাডি অফ অর নলেজ। সো সিম্পল ভাষায় সাইকোলজি মানে হলো স্টাডি অফ সোল, মন বা আত্মার নিয়ে পড়াশোনা করা। কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা আছে, সাইকোলজি এর মিনিং টাইমের সাথে চেঞ্জ হয়েছে। প্রথমে ছিল স্টাডি অফ সোল, তারপর হলো স্টাডি অফ মাইন্ড, তারপর হলো স্টাডি অফ কনসিয়াসনেস, আর এখন স্টাডি অফ বিহেভিয়ার। মানে এখন সাইকোলজি মেনলি আমাদের বিহেভিয়ার নিয়ে স্টাডি করে। এবার দেখি ডেফিনিশন। সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ হিউম্যান অ্যান্ড অ্যানিম্যাল বিহেভিয়ার। ইজিভাবে যদি দেখা যায়, সাইকোলজি হলো মানুষ ও প্রাণীর ব্যবহার এর সায়েন্টিফিক স্টাডি। এবার প্রশ্ন হলো বিহেভিয়ার মানে কি? আমরা যা কিছু করি বা রিয়াক্ট করি সবই বিহেভিয়ার। এক্সাম্পল, কথা বলা, হাসা, রাগ করা, হাঁটাহাঁটি করা, সুইমিং করা, সব কিছুই বিহেভিয়ারের মধ্যে পড়ে। বিহেভিয়ারকে তিনটে পার্টে ভাগ করা হয়। একটি হচ্ছে মোটর বা কগনিটিভ অ্যাক্টিভিটি, যেখানে বডি মুভমেন্ট ইউজ হয়। এর এক্সাম্পল কি কি আছে না, ওয়াকিং, রানিং, ডান্সিং। সহজ ভাষায় মাসেল ইউজ হলে সেটা মোটর অ্যাক্টিভিটি। সেকেন্ড হচ্ছে কগনিটিভ অ্যাক্টিভিটি, যেখানে ব্রেন ইউজ হয়। এর এক্সাম্পল হচ্ছে থিঙ্কিং, রিজনিং, প্রবলেম সলভিং। সিম্পল ভাষায় যদি বলি তাহলে চিন্তা করলে সেটা কগনিটিভ অ্যাক্টিভিটি। থার্ড হচ্ছে অ্যাফেক্টিভ অ্যাক্টিভিটি, ইমোশন বা ফিলিং রিলেটেড, যেমন হ্যাপি, স্যাড, অ্যাংরি। যা আমরা ফিল করি সেটা অ্যাফেক্টিভ অ্যাক্টিভিটি। এরপর জেনে নিই চলো সাইকোলজি এর ফাদার কে। ফাদার অফ সাইকোলজি হলেন উইলহেলম উন্ড। এটা এক্সামেও অনেকবার এসেছে, তোমরা নোট করে নিও অবশ্যই। এবার আমরা দেখি নেচার অফ সাইকোলজি। সাইকোলজির প্রথম নেচার হলো সাইকোলজি ইউজেস সায়েন্টিফিক মেথড। তো সাইকোলজি গেস করে না, কোনো কিছু অবজারভেশন আর এক্সপেরিমেন্টের মাধ্যমে ইউজ করে। ঠিক আছে। সেকেন্ড হচ্ছে সাইকোলজি ইজ ফ্যাকচুয়াল, এটা ফ্যাক্টস নিয়ে কাজ করে, ভ্যালু বা বিলিফ নিয়ে নয়। তো থার্ড হচ্ছে লস আর ইউনিভার্সাল, তো সেম টাইম এবং প্লেসে সাইকোলজির ল সেম দেখা গিয়েছে। ফোর্থ হচ্ছে লস আর ভেরিফিয়েবল, এটি যে কেউ ভেরিফিকেশন করতে পারে এবং বারবার ভেরিফিকেশন এবং রিভেরিফিকেশন করা হয়ে এটা সত্য প্রমাণিত হয়েছে। ফিফথ হচ্ছে কজ ইফেক্ট রিলেশনশিপ। সাইকোলজি ডিসকভার্স দ্য কজ ইফেক্ট রিলেশনশিপ। সাইকোলজি বুঝতে চায় কি হচ্ছে, কেন হচ্ছে এবং কিভাবে হচ্ছে। সিক্সথ হচ্ছে সাইকোলজি প্রেডিক্টস হিউম্যান বিহেভিয়ার। সাইকোলজি হিউম্যান বিহেভিয়ারকে প্রেডিক্ট করতে পারে, ফিউচার বিহেভিয়ার প্রেডিক্ট করতে পারে। যেমন পড়াশোনা যদি কেউ না করে তাহলে বোঝা যায় যে সেই স্টুডেন্টটা ফেল করতে পারে, এমন। তোমরা টোটাল একসঙ্গে যদি দেখি, নেচার অফ সাইকোলজি শোজ দ্যাট ইট ইজ এ সায়েন্টিফিক, বিজ্ঞানসম্মত, ফ্যাকচুয়াল, ফ্যাক্ট নিয়ে কাজ করে, অ্যান্ড ইউনিভার্সাল, সমস্ত জায়গায় সেম থাকে। ইট হেল্পস আস টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড প্রেডিক্ট হিউম্যান বিহেভিয়ার, যেটা আমাদেরকে হিউম্যান বিহেভিয়ারকে বুঝতে সুবিধা করে এবং প্রেডিক্ট করতে সুবিধা করে। ঠিক আছে। সো স্টুডেন্টস, আজ আমরা শিখলাম সাইকোলজি এর বেসিক কনসেপ্ট, মিনিং, ডেফিনিশন, বিহেভিয়ার আর নেচার। যদি ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো।
নার্সিং প্রফেশন বাংলাতে আরও নার্সিং রিলেটেড ভিডিও আসতে থাকবে। থ্যাংক ইউ সো মাচ।